চাকরি হারাদের কথা শুনি আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন। আমার প্রশ্ন হচ্ছে, সুপ্রিম কোর্ট তো এটাও বলেছে যে যারা আনটেন্টেড তারা যেতে পারবে, আনটেন্টেডরা যেতে পারবে। বিক্রম বাবুর কাছেও যাবো এরপর, আমি হিন্দুদের কথাও বলবো, আমি দুটো মিলিয়ে করছি কারণ দুপক্ষেই কিছু না কিছু হারিয়েছে, শুধু কিছু না কিছু না সবটা হারিয়েছে। আপনারা সবটা হারিয়ে আজ বলুন স্যার। আমার প্রশ্ন হচ্ছে কারা আনটেন্টেড সেই লিস্টটা তার মানে তো আছে, তার মানে আপনি যেতে পারবেন, কে কে যেতে পারবে সেটা কে ঠিক করবে? আনটেন্টেড টেন্টেডের মধ্যে কারা যেতে পারবে? আর আপনারা স্বস্তি হলো 31শে ডিসেম্বর মধ্যে আপনারা যেতে পারবেন, তারপরে কি হবে সেই নিয়ে কোনো প্রশ্ন থাকছে না স্যার, বলুন। দেখুন, আজকের সুপ্রিম কোর্টে যে রায় এসেছে যে 31শে ডিসেম্বর পর্যন্ত শিক্ষকরা কাজ করতে পারবে, তারপরে এর মাঝখানে যে 31শে মের মধ্যে নোটিফিকেশন করে ফ্রেশ সিলেকশনের কথা বলা আছে। ফ্রেশ সিলেকশন মানে রি এক্সামিনেশন নয়, ফ্রেশ সিলেকশন মানে ওএমআর রয়েছে, একাডেমিক রয়েছে, আপনি ভাইবা নিন। আমরা এই মুহূর্তে আমি ভিজে এসেছি, আমি কাঁপছি, মার্জনা করবেন। আমি সিবিআই দপ্তরে গিয়েছিলাম সাপুরজি রাজারহাট, সেখানে সিবিআই দপ্তরে আমরা জমা দিয়ে এসেছি। আমরা মেল করেছিলাম যাতে রাজ্য সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী সত্যের মুখোমুখি হতে ভয় পান, তাই তিনি ওএমআর এর মিরর কপি দিচ্ছেন না। মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার 2 ঘন্টার আলোচনায় আমাদের কাছে স্বীকার করেছেন ওএমআর মিরর কপি আছে, রাজ্যের মুখ্যমন্ত্রী বললেই দেবেন। সুতরাং ওএমআর এর মিরর কপি প্রকাশ হলে দুর্নীতি ধরা পড়ে যাবে। আজকের যেটা হয়েছে দাদা, আজকের বিচারপতিরা কেন এই রায় দিলেন মাননীয় সঞ্জীব খান্নার সুপ্রিম কোর্টের? কারণ গত 9 তারিখ যেদিন আমরা অনশন প্রত্যাহার করেছিলাম স্কুল সার্ভিস কমিশনের অফিসের সামনে, সেই দিনই আপনারা জানেন বাই ফোনে মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার আমাদেরকে জানিয়েছিলেন আমরা আজকে যোগ্যদের অর্থাৎ আনটেন্টেডদের একটা লিস্ট প্রকাশ করব। সেই লিস্ট আমাদের ধারণা নাই, আমরা সুপ্রিম কোর্টে আইনজীবীদের মারফত জানতে পেরেছি সেই লিস্ট তারা শিক্ষকদের জন্য সেই লিস্ট জমা দিয়েছে। এই কারণে যে শিক্ষা ব্যবস্থা ভেঙে যাবে, তারা কিন্তু যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি তাদেরকে ভাসিয়ে দিল, তাদের জন্য কিছু বলল না। অশিক্ষক কর্মীরা ভেসে গেল, হ্যাঁ ভেসে গেল শুধুমাত্র টিচারদের রাখার জন্য। এবং আরো একটা বিষয় বলি, এই বিষয় যে হলো এবং বলছে একটা নতুন করে পরীক্ষা দাও। নতুন কিসের নতুন করে পরীক্ষা? নতুন করে পরীক্ষা হলে তখন চাকরি বিক্রি করে কোটি কোটি টাকা তুলেছিল, এখন পরীক্ষার প্রশ্নপত্র পাইলট কারে করে ওই যারা আনটেন্টেড রয়েছে তাদের কাছে কোটি কোটি টাকার বিনিময়ে সামনে নির্বাচনের আগে বিক্রি করার একটা গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে রাজ্য সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে। আমরা এর বিরুদ্ধে যোগ্য শিক্ষাকর্মীদের স্বার্থে গ্রুপ সি গ্রুপ ডি এবং সমস্ত যোগ্যদের অবিলম্বে তাদের আনটেন্টেড লিস্ট প্রকাশ এবং মিরর ইমেজ সঙ্গে নিয়ে সিবিআইয়ের কাছে আমরা গেছি। সিবিআই বলেছে তারা আমাদের উত্তর দেবেন। সমস্ত কিছু যে অ্যাডজাস্টিং লেটার আমরা জমা দিয়েছি মিডিয়ার মারফত, আপনারা জেনে নেবেন, সিবিআইয়ের কাছে প্রশ্ন করবেন। সুতরাং আমরা যোগ্যদের বাঁচানোর স্বার্থে আমরা সুপ্রিম কোর্টে লড়বো এবং আপনাদের মিডিয়ার মাধ্যমে বলতে চাই যারা যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি রয়েছেন, আমরা আপনাদের পাশে আছি, ছিলাম, ভবিষ্যতেও থাকবো। রাস্তার আন্দোলন, কোর্টের লড়াই, যে কোনো করার লড়াই চলবে, আত্মবলিদান দেওয়ার জন্য আমরা প্রশ্ন করলেন, সবকিছু করলেন, মার খেলেন, সব হলো, সব দেখলাম। আজ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন অনেক স্বস্তিতে আছেন আপনারা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।